এই যাবৎকাল বাংলাদেশের ইতিহাসে যারা দল করে প্রত্যেকটি দলে বংশানুক্রমে পর্যায়ক্রমে তাদের বংশ থেকে একজন নেতা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের একটি দল আমি দেখেছি, সেটা হলো জামাত ইসলাম। যেই দল থেকে আজ পর্যন্ত বংশানুক্রমে পর্যায়ক্রমে এক আমিরের ছেলে আমির, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, আমিরের ছেলে আমির বাংলাদেশে হয় নাই। কথা বলতে হবে, আওয়াজ করে কথা বলে না কেন, ঠিক কিনা? বুকের পটায় সাহস থাকলে বিএনপি করেন কারা কারা, হাত তোলেন তো দেখি। এখানে কেউ বিএনপি নেই? আচ্ছা দেখি কাদের বুকে জামাত ইসলাম করেন কারা কারা, দেখি হাত তোলেন। আমার ভাইরা, যেই দলের নাম আপনি বুক ফুলে বলতে পারেন না, সেই দল করার দরকার নাই। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন? আমার প্রাণ মেরেও রাজনগরের ভাইরা, আজকের তাফসীর মাহফিল থেকে একটা সত্য কথা শুনে যান। বংশ অনুযায়ী যদি নেতা নির্বাচিত হতো গো, তাহলে আমার বিশ্ব নবীজির সন্তান আমার নবীজির পরে নবী হয়ে যেত, খলিফা হয়ে যেত, খলিফা হয়ে যেত। মানে আমার নবীর পরে আমার নবীজির পরিবার থেকে কেউ হয় নাই। আল্লাহর নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, একটু সবাই আওয়াজ করে বলবেন, জবান ছেড়ে বলবেন, আমার নবীজি কি ওই দেশের প্রধানমন্ত্রী, গোটা দেশের রাষ্ট্রনায়ক কি আমার নবী নির্বাচিত করে গেছিল? জোরে কম, জোরে কম। তাহলে আবু বকর হলো কি করে? আবু বকরের কথা কি আমার নবী বলে গেছিল? আচ্ছা, ওমরের কথা কি আমার নবী বলছিল? ওসমানের কথা কি আমার নবী বলছিল? আলীর কথা কি আমার নবী বলছিল? আমার নবী বলে নাই, বলে নাই, বলে নাই। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমার নবীজি, তার মানে আমার নবী বোঝাতে চেয়েছেন, সাহাবীরা তোমাদের মধ্য থেকে যিনি যোগ্য হবে, আমি নবী যদি বলে যাই, তোমরা বলতে পারো নবী পক্ষপাতিত্ব করছে। কথা কয় না, কথা কয়। এই জন্য আমি নবী বলে গেলাম না, আমার এই সাহাবীদের মধ্য থেকে তোমাদের যার পছন্দ হবে তাকেই তোমরা সবাই মিলে নেতা নির্বাচন করবে। ডানা হাত উঁচু করে কন্যা আল্লাহু আকবার। যেই ওয়াজ আপনারা জানেন না, বোঝেন না, সেটাই করা লাগবে। এত ইন্টারনেট, এত গুগল, এত ইউটিউব, এত অনলাইনে অফলাইনে ওয়াজ আপনারা শুনেন, তারপরেও কেন ভুল করেন আমি বুঝি না। হ্যাঁ আমার মুসলমান ভাইরা, আমরা জানি গো, মাটির দেহ মাটিতে মিশে যাবে, মাটির দেহ মাটিতে খেয়ে ফেলবে, এটাই আমরা জানি কি জানি না? বলেন না, এটা সম্পূর্ণ ভুল কথা। মাটির দেহ মাটি খাবে না, মাটি তো মাটির, মাটির বাবা পর্যন্ত আমার দেখে আসর যাবার সুযোগ পাবে না। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হই, এই পৃথিবীতে আল্লাহর অগণিত কোটি 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 বান্দাদের মধ্য থেকে অনেক বান্দা আছে যারা মারা যাবার 15 বছর, 20 বছর, 50 বছর হয়ে যাওয়ার পরেও মাঝে মধ্যে দেখা যাবেন, এখনো ইন্টারনেটে সহ বহু জায়গায় প্রমাণ আছে, এমন মানুষ আছে গো 15 বছর, 20 বছর, 25 বছর মারা গেছে। হঠাৎ করে তাদের কবর খুললে দেখা যায় তাদের কাফনের কাপড় পর্যন্ত ফসে যায় নাই, দেহ তো দূরের কথা, হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? লাবসা ইউনিয়নের অন্তর্গত বেশে পাড়া মসজিদ উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, চেয়ারম্যান 13 নম্বর লাবসা ইউনিয়ন। সভাপতি আজকের মাহফিলের স্বনামধন্য প্রিয় ভাই জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলেন আমিন। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে চেয়ারম্যানের জন্য আপনারা দোয়া করতে চান না। চান? আল্লাহর বান্দার জন্য দোয়া করলে কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে একটু আওয়াজ করে সকলে পড়েন না আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আপনারা এসেছেন কি শোনার জন্য? একটু আওয়াজ করে বলতে হবে, কি শোনার জন্য আসছেন? তো আপনারা আওয়াজ দিচ্ছেন না। ভালোবাসা তো একতরফা হয় না, স্বয়ং আল্লাহ তো একতরফা ভালোবাসেন না। আল্লাহ পাক কুরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো,
আমি তোমাকে ডাকবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে যাও, আমি তোমার দিকে ছুটে যাব। বান্দা তুমি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক এখানে ভালোবাসায় একতরফা দেন নাই। আল্লাহ পাক বলেন নাই বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমার দিকে দৌড়াও, আমার দিকে আসো, আমার দিকে আসো। শুধু এতটুকু বলেছেন? বলেন না। আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো, তুমি আমার দিকে আসলে আমিও তোমার দিকে যাব। তার অর্থ কি? আল্লাহ পাক ভালোবাসায় একতরফা দেন নাই। সুতরাং আজকের মাহফিলের, কোরআনের এই মাহফিলে ভালোবাসায় একতরফা হবে? আওয়াজ করে কথা বলে হবে? আপনারা চুপচাপ বসে থাকবেন আর আমি পোল্ট্রি মুরগির মতন ঝিমাবো? হবে না। কথা কয় না, কথা কয় না। আওয়াজ দিতে হবে, জবান ছাড়তে হবে। এ কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহর নামটা এমন ভাবে নিবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যমুখ আসমান কেঁপে ওঠে। হৃদয় থেকে বলবেন। যত জোরে, যত হাড়ে প্রেসার দিবেন আল্লাহু আকবারে, তত আপনার হার্ট ভালো হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হলো? সবাই দুইটা হাত উঁচু করেন, সবাই দুইটা হাত উঁচু করেন। এবার চিৎকার করে হৃদয় থেকে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা হাত নামা, যারা জবান ছাড়বেন না, জবান যারা ছাড়বেন না, আল্লাহ চাইলে একেবারে আপনার জন্ম থেকে অনেক মানুষ এই সমাজে আছে যারা কথা বলতে পারে না, বোবা। আল্লাহ কি ওদের কাতারে আপনাকে রেখেছেন? কথা বলে না রেখেছেন? আল্লাহ তো চাইলে জন্ম থেকে আপনাকে বোবা বানাতে পারতো, যে আপনি কথা বলতে পারবেন না, কিন্তু আল্লাহ বোবা বানালেন না। তাহলে যে আল্লাহ আপনাকে আল্লাহর নামটি বলার মতন সুযোগ করে দিলেন, সেই আল্লাহর নাম নিতে কোনো আপত্তি আছে আমাদের? তাহলে জোরে সরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আওয়াজ করে হৃদয় থেকে আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজটা হবে হৃদয় থেকে, মুখের উপরে না, এই হুলকুমির উপরে না, হুলকুমির উপর থেকে হবে না। 53 বছর ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই স্বাধীনতার 53 বছরে আমরা খালি মুসলমান ছিলাম হুলকুমের উপরে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। আমরা মুসলমান ছিলাম কোথায়? আমাদের ঈমান ছিল হুলকুমের উপরে। কিন্তু এই ঈমান হুলকুমের উপর থেকে আসলে হবে না, ঈমান আসতে হবে হৃদয় থেকে। কথা বলেন দেবনগরের, রাজনগরের ভাইরা, কথা বলেন ঠিক কিনা? আজকের কোরআনুল কারীম থেকে 53 বছর ধরে যে ইসলাম প্রচার করেছেন, ওই ইসলাম আর প্রচার করা যাবে না। 53 বছর ধরে যেই ধর্ম প্রচার করেছেন, ওই ধর্ম ওই রকম ভাবে আর প্রচার করা যাবে না। 53 বছর ধরে ইসলামকে যেই অবস্থানে দেখেছেন, ওই অবস্থানে ইসলামকে দেখতে চাইেন না। এখন নতুন করে ইসলামকে নিয়ে ভাবতে হবে, কোরআনকে নিয়ে ভাবতে হবে, বাংলার জমিনকে নিয়ে ভাবতে হবে। হাত ধরে বলুন ঠিক কিনা? নতুন করে ভাবার চিন্তা করেন। আগের হিসাব সব বাদ। আগের হিসাব কি? আওয়াজ করে বলেন, কথা বলবেন। আগের হিসাব সব বাদ। এখন নতুন করে হিসাব হবে, নতুন করে হিসাব হবে। আমি শুরুতে আপনাদের কাছে জানতে চাই, আমি যদি কোরআন এবং হাদিসের বাস্তব কথাগুলি বলি আপনারা অসন্তুষ্ট হবে? আওয়াজ করে অসন্তুষ্ট হবেন? যারা অসন্তুষ্ট হবেন তারা চলে যাবেন, তাহলে বুঝবো যে উনি অসন্তুষ্ট। কথা কয় না, কথা কয় না। এইটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কথা, এই সাতক্ষীরার মাহফিলে আমি একটা জিনিস লক্ষ্য করছি। বাংলাদেশের যেই প্রান্তে ওয়াজ করতে যায়, প্রত্যেকটি জেলার মানুষ এই সাতক্ষীরার প্রশংসা করে। ঠিক বললেন কেন? সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলবেন না? পিছনের ভাইরা জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের যেই জেলায় যায় এই সাতক্ষীরা জেলার প্রশংসা করে, কিন্তু বাংলাদেশের অন্য জেলায় মাহফিল করতে গেলে দর্শক মাহফিল শেষ না করে বাসায় যায় না। কিন্তু সাতক্ষীরা জেলার একটা বদ অভ্যাস আমাদের, সেটা হলো ওয়াজের মাঝখানে হুজুর ওয়াজ শুরু করতে পারেনি, আধা ঘন্টা ওটা শুরু। আবার কিছু জনগণ আছে, মানে বেশিরভাগ চালাক জনগণ, ওয়াজ শুনে আর পিছনে তাকায়। জনগণ আছে না কি আছে? কথা কয় না, কথা কয় না। এই শ্রোতা নেই, কথা কয় না নেই। নেই মানে কি? আপনারাই ওয়াজ শুনে আর পিছনে তাকায় জনগণ। যদি দেখে তো না লোকজন সব উঠে যাচ্ছে, আমিও যাই। তার মানে আপনি কোরআনকে দিল থেকে ভালোবাসলেন না, আপনি আসছেন সুর শোনার জন্য। আপনি আসছেন ভাইরাল। এই সাতক্ষীরার জমিনে বহুত ভাইরাল বক্তা আসে, আমার কানে মেসেজ আছে, আমার কাছে মেসেজ আসে। ভাইরাল বক্তারা এসে ওয়াজ যখন করে, মানুষ তার 1 চোখ দেখতে আসে।
আধা ঘন্টা 1 ঘন্টা পরের ময়দান খালি। ময়দান কি খালি, জনগণ নাই। কেন? হুজুর লাস্টে না পেয়ে দোয়া করে দেয়, বাবা এই কোরআনুল কারীমের মজলিস, এটা পবিত্র জায়গা, এখানে যতক্ষণ বসবেন রহমত নাজিল করবেন কে? আওয়াজ করে বলেন, রহমত নাজিল করবেন কে? আল্লাহ। যে আল্লাহ রহমত নাজিল করবেন সেই আল্লাহর কথা আপনি শুনবেন, হৃদয় থেকে শুনবেন। আপনার ইচ্ছা থাকবে যে আমি অ্যাটলিস্ট প্রধান বক্তা উঠলে কমসে কম 2 ঘন্টার মধ্যে আমি উঠবো না, সর্বনিম্ন হইলেও 1 ঘন্টা, সর্বনিম্ন হইলেও 1 ঘন্টা, এর নিচে উঠবো না। এই নিয়ত নিয়েই আসতে হবে, তা না হলে মাহফিলে এসে কোনো ফায়দা হবে না। জোরে বলেন, ফায়দা হবে? আচ্ছা, আপনারা যে ওয়াজের মাঝখানে উঠে যান, কালকের থেকে সকাল দুপুর রাত্রি 3 বেলা ভাত খাবেন, ভাত অর্ধেক খেয়ে চলে যাবেন। কেন হবে না? কেন? ওয়াজ যদি অর্ধেক শুনে উঠতে পারে, তা ভাত অর্ধেক খেয়ে উঠে চলে যাবে। তার মানে কি? খাবার যেমন অর্ধেক খেলে পেট ভর্তি হয় না, এই কোরআনের কথা অল্প শুনলে ফায়দা হবে না, A to Z শুনতে হবে। স্কুলে যারা পড়েছেন, কলেজে যারা পড়েছেন, ইউনিভার্সিটিতে যারা পড়েছেন, দেখবেন একটা ক্লাসের একটা কোর্স আছে 45 মিনিট, 35 মিনিট অথবা 40 মিনিট। কথা বলেন আপনারা, কথা বলেন। আচ্ছা, ওই ক্লাসটা 10 মিনিট হতে পারতো না? কথা বলবেন, 10 মিনিট হতে পারতো না? কিন্তু স্কুলে একজন মাস্টার ক্লাস নেয় সর্বনিম্ন 40, সর্বনিম্ন 40 মিনিট। কেন দিল? যে একটা বিষয় পরিপূর্ণ A to Z বুঝিয়ে আনতে গেলে কমপক্ষে 40 মিনিট সময় লাগে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে, আপনি একটা আলোচনা যখন শুনবে, আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বুঝতে হবে। জুমার দিন কিছু মুসল্লি আছে দেখবেন, যায় সবার শেষে, বের হয় সবার আগে। কথা বলেন না কেন? ঠিক কি না? আছে আছে। তারা দেখবেন A to Z হুজুর কি বললো না বললো এটা বুঝার সময় তাদের নাই। তারা সবার শেষে যাবে, বের হবে সবার আগে। এরা তো সব থেকে বেশি নেকি পায়। কথা কয় না? নেকি পায়। এরা সব থেকে নেকি থেকে বঞ্চিত হয়ে যায়। যারা মসজিদে সবার লাস্টে যায়, সবার আগে বের হয়। রাসূল বলেছেন, যেই ব্যক্তি মসজিদে সবার আগে যায় আর সবার লাস্টে বের হয়, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে, যেদিন মাথার 1 বিঘিত উপরে সূর্য আসবে, ওই দিন মাথাগুলি হাঁড়িতে খাবার রান্না করার সময় যেমন ফুটান্ত ভাত যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, মানুষের মগজগুলা ওই রকম টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সময় ওই উত্তপ্ত থেকে বাঁচার জন্য আল্লাহ 7 শ্রেণীর মুসলমানকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? যদি ডান হাত তুলে বলবেন কয় শ্রেণী? এইভাবে হাত তুলে দেখান, একটু দেখান কয় শ্রেণী? 7 শ্রেণী। ঘুমানো যাবে না কিন্তু, বসেন। আপনারা ঘুমাতে আসেন নাই, ওয়াজ শুনতে আসছেন, শোনেন। তাহলে 7 শ্রেণীর মুসলমানকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর মুসলমানের মধ্যে একটা হলো ওই মুসলমান যে জোহরের নামাজ পড়ে আর আসরের নামাজের জন্য ইন্তজার করে, অপেক্ষা করে। তাও বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে, মাগরিবের জন্য অপেক্ষা করে কখন মাগরিব হবে, মাগরিব পড়ে ইশার জন্য অপেক্ষা করে, ইশা পড়ে ফজরের জন্য অপেক্ষা করে কখন ফজরে আজান দিবে। আল্লাহ পাক বলছেন, যারা এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য অপেক্ষা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, সন্ধ্যা হলে গরু তোলার কথা মাথায় আসে, সন্ধ্যা হলে মুরগিগুলা কোঠার মধ্যে দেওয়ানোর কথা মাথায় চিন্তা আসে, সন্ধ্যা হলে বাজার থেকে বাড়িতে যেতে হবে মাথায় আসে। প্রত্যেক দিন এমন কোন মুসলমান নাই বাজারে যায় না, যারা দিনের বেলায় ভুই রই, যারা দিনের বেলায় ক্ষেত খামারে কাজ করে, সারাদিন একবার চায়ের দোকানে না গেলে, একবার বাজারে না গেলে মাথায় কাজই করে না। কথা আসতে কয় না, জোরে কন। মুসলমানের চা না খালি, বিড়ি না খালি, সিগারেট না খালি, পান না খালি, আর বাজারে না যে গল্প একবার যদি না করা যায়, সারাদিন মনে হয় যেন কিছু একটা অপূর্ণতা রয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আপনি যদি চা না খেয়ে না থাকতে পারেন, আপনি যদি পান না খেয়ে না থাকতে পারেন, আপনি যদি ওই বাজারে না যেয়ে না থাকতে পারেন, আমার মুসলমান ভাইরা, তাহলে আজকের থেকে কেন নিয়ত করতে পারলেন না? নামাজ না পড়লে আপনার মনটা সুই সুই কেন করেন? বলেন 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 যে আজকে সারাটা দিন গেল, একবার তো মসজিদে গেলাম না। কথা বলেন আপনারা, কথা বলেন। একদিনও মসজিদে সারাটা দিন গেল, কই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি করলাম না।
চিন্তা করেছেন কোনোদিন? কোনোদিন চিন্তা করেন নাই। আমার প্রাণ প্রিয় সাতক্ষীরা সদরের রাজনগরের আমার প্রাণ প্রিয় বাবাজিরা, আপনারা কত বড় আল্লাহওয়ালা, আমরা কত বড় আল্লাহওয়ালা। যদি খুঁজতে চান বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার পাশের কবরস্থানে চলে যান। কোথায়? সবাই কথা বলবেন, কোথায়? পাশের কবরস্থানে চলে যান। এই এলাকার যত কবরস্থানগুলি আছে সব কবরস্থানগুলি খুঁজে 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 দেখেন, একজন আল্লাহর বান্দা যখন মারা যায়, ওই বান্দার কবরটা যখন খোঁড়া হয়, পাশের কবরের হাড় গোলগুলো বের হয়ে আসে। কথা বলেন না কেন আপনারা? পাশের হাড় গোলগুলো, এটা কি বাস্তব না অবাস্তব? এটা এরকম প্রমাণ আপনারা পেয়েছেন? এটা কথা বলবেন, পেয়েছেন? আমার ভাইয়েরা, তাহলে এইবার কান খাড়া করে শোনেন, আপনি আমি কতটুকু ভালো একটু ছোট্ট করে হিসাব মিলাই, তারপরে আমার মূল ওয়াজে আমি যাব। আপনার পাশের কবরস্থানে যদি যান, ওই কবরস্থানের ভিতরে আপনি যে খুঁজে পাবেন, দেখবেন সব হাড়গুলো আস্ত, লাশ নাই, কাফনের কাফন নাই, অক্ষত লাশ নাই, সব পচে গলে মাটির সাথে মিশে গেছে। এইবার সবাই আওয়াজ করে বলবেন, মাটির দেহ কি মাটির দেহ কি অক্ষত থাকে না মাটির সাথে মিশে যায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজে হবে না, জোরে বলেন। এই যে ভুল কথা বললেন, এই জন্য 3 বার বলতে পারলাম। এজন্য তো ওয়াজ করি, মজা পাওয়া যাবে। যে ওয়াজ আপনারা জানেন না সেই ওয়াজ তো করা লাগবে। কথা কয় না? কথা কয়। যে ওয়াজ আপনারা জানেন না, বোঝেন না, সেটাই করা লাগবে। এত ইন্টারনেট, এত গুগল, এত ইউটিউব, এত অনলাইনে অফলাইনে ওয়াজ আপনারা শুনেন, তারপরেও কেন ভুল করেন আমি বুঝি না। হ্যাঁ আমার মুসলমান ভাইরা, আমরা জানি গো মাটির দেহ মাটিতে মিশে যাবে, মাটির দেহ মাটিতে খেয়ে ফেলবে, এটাই আমরা জানি কি জানি না? বলেন না। এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ 100% ভুল কথা। মাটির দেহ মাটি খাবে না, মাটি তো মাটির, মাটির বাবা পর্যন্ত আমার দেখে আসর যাবার সুযোগ পাবে না। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হই, এই পৃথিবীতে আল্লাহর অগণিত কোটি 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 বান্দাদের মধ্য থেকে অনেক বান্দা আছে যারা মারা যাবার 15 বছর 20 বছর 50 বছর হয়ে যাওয়ার পরেও মাঝে মধ্যে দেখা যাবেন, এখনো ইন্টারনেটে সহ বহুত জায়গায় প্রমাণ আছে, এমন মানুষ আছে গো 15 বছর 20 বছর 25 বছর মারা গেছে, হঠাৎ করে তাদের কবর খুললে দেখা যায় তাদের কাফনের কাপড় পর্যন্ত ফসে যায় নাই। দেহ তো দূরের কথা, হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা? তাহলে মাটির দেহ যদি মাটিতে মিশে যায়, এই বান্দারটা কেন মিশলো না? কথা কয় না? কথা কয়। মাটির দেহ যদি মাটিতে মিশে যায়, ওনার কাফনের কাপড় পচলো না কেন? কেন? তার অর্থ হলো এই, মাটি তো মাটি, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সৃষ্টির সেরা জীব আমরা মানুষ। মাটির দেহ মাটিতে খায় না, মাটিতে খাবে তার যে মাটিরে খায়, মাটিতে খাবে তার দেহ যে আমার আল্লাহর সঙ্গে যে 2 নম্বরি করেছে, আল্লাহর সঙ্গে যে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তাদের দেহ খাবে। আল্লাহ ওয়ালাদের দেহ মাটি তো মাটি, মাটির বাবারও খাবার ক্ষমতা নেই। কথা বলেন, আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এই আমার মুসলমান ভাইরা, তাহলে শুনে রাখেন, আমাদের আমল কতটুকু ভালো, আমরা কতটুকু আল্লাহওয়ালা। যদি একটু চিন্তা করে দেখেন, ওই কবরের দিকে চাইয়ে দেখবেন গো, ওই মাটির ভিতরে, কবরের ভিতরে বেশিরভাগ কবরস্থানগুলোর কবরগুলো খুলে দেখবেন সব মাটির সাথে মিশে গেছে। তার মানে মনে হয় আমাদের মুসলমানদের মধ্যে বেশিরভাগ আল্লাহর বান্দারা বান্দিরা আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে নাই, এই জন্য মাটিতে খেয়ে ফেলছে। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের আমল যেন এমন হয় আমরা মরে যাওয়ার পরেও আমাদের দেহ শুধু দূরের কথা নয়, আমাদের কাফনের কাপড় পর্যন্ত যেন নষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম আমল করার দরকার আছে না নাই?
একটু আওয়াজ করে বলেন আছে না নাই, আছে না নাই? এইরকম আমল করার দরকার আছে। এখন এইরকম আমরা পচে যাচ্ছি কেন বেশি? এবার শোনেন কেন পচে যাচ্ছে বেশি, কেন আমাদের দেহ খেয়ে ফেলতেছে বেশি? কারণ আমরা মুখে যা বলি কাজে তা, আরে কথা কয় না, কথা কয় না, বলেন মুখে যা বলি কাজে তা করি না। মসজিদে যা বলি বাইরে এসে তা করি, মাহফিলে এসে যা শুনি বাইরে যে তা আমল করি না। আমাদের কথা এবং কাজের সাথে মিল কম না বেশি? জোরে কয়েন, কম না বেশি? আমাদের কাজের সাথে কথার মিল কম। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বাংলাদেশের ইতিহাসে আপনি একটু খোঁজ করে দেখুন, যারা বিশেষ করে রাজনীতি করে, কি করে? জোরে বলেন না, কি করে? এরা সব থেকে বেশি মিথ্যা কথা বলে। আরে কথা কয় না রে, কথা কয় না। যারা রাজনীতি করে তারা সব থেকে বেশি কি বলে? মিথ্যা কথা বলে। আমি তো বলি যার কোনো নীতি নেই সে করে রাজনীতি। সবাই না, আমি সবাইকে বলছি না, কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখবেন। আমার আজকের ওয়াজের বিষয়টা আমি নির্ধারণ করেছি, সেটা হলো আমাদের নেতা কাকে বানাবো। বিষয়টা সবাই একটু বলেন, সবাই একটু কথা বলতে হবে, কথা না বললে আমি কথা বলতে ভালো লাগবে না। একটু আওয়াজ করে বলবেন ওয়াজের বিষয় কি? আমাদের নেতা কে হবে? বলেন আমাদের নেতা কে হবে? জোরে বলেন আমাদের নেতা কে হবে? কাকে আমরা নেতা নির্বাচিত করব? খালেদা জিয়াকে? কথা কয় না। খালেদা জিয়াকে? আওয়ামী লীগকে? জামাত ইসলামকে? জাতীয় পার্টিকে? না, জামাত ইসলামকেও না। খেয়াল করবেন কথার দিকে, কথার দিকে খেয়াল করবেন। আমি জামাত ইসলামের ক্যানভাস করতে এখানে আসি নাই, আমি আওয়ামী লীগের ক্যানভাস করতে এখানে আসি নাই, আমি বিএনপির ক্যানভাস করতে আসি নাই। আমি এসেছি সঠিকটা বলার জন্য। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাকে নির্বাচিত করতে হবে আমার নেতা কে হবে। সিদ্ধান্ত নিতে কি পারবেন আজকে? এই দেখেন সবাই কথা বলছেন, আমার চিন্তা করতেছি যে আসলে হুজুর যেটা বলবে হ্যাঁ কতটুকু আমল করতে পারবো সেটা তো চিন্তার বিষয়। আমার ভাইরা, নেতা নির্বাচিত করতে হবে আমাদেরকে, যে কাকে আপনি আপনার নেতা বানাবেন। আচ্ছা আপনারা শুরুতেই বলেন আমাদের এই গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতার নাম কি? যারা বলতেছেন না তাদের সঙ্গে কি নবীর শত্রুতা আছে নাকি? একটু জোরে বলেন আমাদের এই গোটা বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি একটা ছোট্ট করে আপনাদেরকে বলি, আপনারা কথাই কথাই বলে আমরা হুজুররা ওয়াজ করলে পরে আমাদের ট্যাগ লাগাই দেন, আমরা জামাত করি। কথা বলেন না কেন আপনারা? এই বাংলাদেশে কওমি অঙ্গদের হুজুর আছে, আছে না? বলবেন আছে না? আছে না? কওমি আছে, আহলে হাদিস সালাফি আছে, চরমনায় আছে, তাবলীগ আছে, হেফাজত আছে, খেলাফত মজলিস আছে, জামাত ইসলাম আছে। ইসলামী দল কি কম বাংলাদেশে? না, ইসলামী দল কিন্তু কম নয়। তাহলে আমার প্রশ্ন হলো, নির্ধারিত কোন নির্দিষ্ট কোন দলের ক্যানভাস করতে আমরা আসি নাই, আমরা এসেছি আল্লাহর কোরআনের ক্যানভাস করতে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনের সঙ্গে যাদেরটা মিলে যাবে, ওই মিলে যাই বিদায়, তখন আমরা বলি এটা জামাত করে। আমার কথা বোঝেন নাই আপনারা? এই দীর্ঘ 15 বছর 16-17 বছরে যারা নামাজ পড়তো ওদেরকে বলতো এরা জামাত। কথা কয় না। যারা মুখে দাড়ি রাখতো ওদেরকে কি বলতো? এরা জামাত। যারা তাফসীর মাহফিলের আয়োজন করতো ওদেরকে কি বলতো? এরা জামাত। যারা কোরআনের হক কথা বলতো তাদেরকে বলতো এটা জামাত। এটা কি? জামাত। তার মানে কি আপনারা বুঝে নেবেন যে ভালো কাজের ব্র্যান্ডের নাম জামাত? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কারণ সুদ খাইলে কেউ বলে না যে এটা জামাত। কথা বলে না, কথা বলে না। ঘুষ খাইলে কেউ বলে না যে এটা জামাত করে। সকল ঘুরি করলে, মারামারি কাটাকাটি করলে কেউ বলে না এটা জামাত করে। যত ভালো কাজ যেখানে করতে যায় তখন ট্যাগ লাগাইরা এটা জামাত। তার মানে বোঝা গেল জামাত ইসলাম ছাড়া কি কেউ ভালো কাজ করে না? করে। তাহলে কথাই বোঝা গেল যে ভালো কাজের ব্র্যান্ডের নাম জামাত। আমি ছোট্ট করে বলি, ছোট্ট করে বলি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? শেখ মুজিবুর রহমান। কে? শেখ মুজিবুর রহমান। কথার কথা, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা, কিন্তু বাংলাদেশের দল এটা না। এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, উনি চলে গেছে, ওনার মেয়ে হয়েছে প্রধানমন্ত্রী। কথা ঠিক না বেঠিক?
কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, এরপরে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, উনি চলে গেছেন, ওনার স্ত্রী হয়েছে এদেশের প্রধানমন্ত্রী। তাহলে পর্যায়ক্রমে বংশানুক্রমে চলে আসতেছে। কথা বলেন। আচ্ছা, জাতীয় পার্টির এরশাদ সাহেব চলে গেছেন, তারপরে তার ভাই, তার সহোদর ভাই জিএম কাদের সাহেব হয়েছেন চেয়ারম্যান। তাহলে বোঝা গেল আমার ভাইরা আওয়ামী লীগ চলে গেছে, তার পরিবার থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে। জাতীয় পার্টি চলে গেছে, তার পরিবার থেকে একজন ওই দলের দায়িত্ব নিয়েছে। এরপরে আমার ভাইরা বিএনপি খালেদা জিয়া, জিয়াউর রহমান চলে গেছে, খালেদা জিয়া তার পরিবর্তে দায়িত্ব নিছে। এইবার আসেন একটা দলের নাম, এরপরে সরমরায়ের পীর সাহেব, নাম কি? আরে কথা বলেন না আপনারা। ফজলুল করিম যিনি চলে গেছেন, ওনার সন্তান হয়েছে ওই দলের এখন প্রতিষ্ঠাতা, মানে ওই দলের বড় নেতা। তাহলে 4টি দলের মিল পাওয়া গেল। একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি, একটা হলো জাতীয় পার্টি, আর একটা কি বললাম? সরমনাই। এই 4টি দলের মূল নেতা মারা গেছে, পরবর্তী ওদের বংশ থেকে পরবর্তী নেতা হয়েছে। কথা কি ঠিক না বে ঠিক? হাত তুলে কথা বলেন, কথা কি ঠিক না বে ঠিক? আচ্ছা, এটা হলো 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার। 4 নম্বরে জামাত ইসলামের একটা দল দেখান, যে জামাত ইসলাম যে দলটা আজ পর্যন্ত বংশানুক্রমে যে আগে যিনি আমির ছিল তার ছেলে হয়েছে আমির, তার উনি মরে যাওয়ার পরে তার ছেলে হয়েছে আমির, উনি মরে যাওয়ার পরে তার ছেলে হয়েছে আমির। প্রমাণ আছে? হাত তুলে কথা কয় না? আছে আছে আছে? নাই। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? আমি আবুল হাসান আমার ছেলে যোগ্য হোক আর অযোগ্য হোক, আমি বলে গেছি চেয়ারম্যান আমার ছেলে হবে। এটা সঠিক না ভুল? আর কথা বলে না, কথা বলে না। আমি আজকের মাহফিলের প্রধান বক্তা, আমি যদি না আসি, আমার ছেলেকে যদি আমি এখানে পাঠাই, সে ওয়াজ করতে পারুক আর না পারুক, এখানে পাঠালে ঠিক হবে? কথা বলেন ঠিক হবে? সে যদি অযোগ্য হয় তাহলে আমার জায়গায় বসতে দেওয়া যাবে? এই আমি কিন্তু ওয়াজের বিষয় নিয়েছি, নেতা নির্বাচন করতে হবে আমার ভাইরা। তাহলে এই যাবৎকাল বাংলাদেশের ইতিহাসে যারা দল করে, প্রত্যেকটি দলে বংশানুক্রমে পর্যায়ক্রমে তাদের বংশ থেকে একজন নেতা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের একটি দল আমি দেখেছি, সেটা হলো জামাত ইসলাম। যেই দল থেকে আজ পর্যন্ত বংশানুক্রমে পর্যায়ক্রমে এক আমিরের ছেলে আমির, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, আমিরের ছেলে আমির বাংলাদেশে হয় নাই। কথা বলতে হবে, আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কিনা? আচ্ছা, এই দৃষ্টিকোণ থেকে আমরা বললাম জামাত ইসলামের কথা। এখন কি আপনি বলবেন যে হুজুর জামাতের ক্যানভাস করতে আসছে? কথা বলেন। আমি আপনাদেরকে বুঝাইলাম কোনটা হক আর কোনটা বাতিল, অর্থাৎ সঠিক কোনটা এটা বোঝাচ্ছে আপনাদেরকে। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে আমার ভাইরা, এই বাংলাদেশের ইতিহাসে শুনে রাখেন মুসলমান, এই বাংলাদেশের জমিনে যারা আওয়ামী লীগ করেছেন, এখানে কেউ আছেন আপনারা? আওয়ামী লীগ কেউ আছেন? থাকলেও কিন্তু হাত তুলবেন, থাকলেও কি হাত তুলবে না? আচ্ছা, বুকের পাটায় সাহস থাকলে বিএনপি করেন কারা কারা? হাত তোলেন তো দেখি। এখানে কেউ বিএনপি নেই? আচ্ছা, দেখি কাদের বুকে জামাত ইসলাম করেন কারা কারা? দেখি হাত তোলেন। হাত নামান, হাত নামান, হাত নামান। এখন আমি একটু সাহসটা দেখলাম আপনাদেরকে, যে কারা সাহস নিয়ে বলতে পারে যে আমি এই দল করি। আমার ভাইরা, যেই দলের নাম আপনি বুক ফুলে বলতে পারেন না, সেই দল করার দরকার নাই। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? এই আওয়াজটা হচ্ছে না, কানেকশন লাইন মতন হচ্ছে না। আওয়াজ মোটা করেন, আওয়াজটা একটু বাড়ান, আরো বাড়ান। না ইকো না, ইকো ঠিক আছে, মানে আওয়াজটা আরো বাড়ান। ইকো দিলে তো বাড়ি খাবে। আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে ভাইরা? সমস্যা হচ্ছে? রাজনগরের ভাইরা, আজকের তাফসীর মাহফিল থেকে একটা সত্য কথা শুনে যান। তাহলে 1 নম্বরে বংশানুক্রমে পর্যায়ক্রমে কোন নেতা হতে পারে না। বংশ অনুযায়ী যদি নেতা নির্বাচিত হতো গো, তাহলে আমার বিশ্ব নবীজির সন্তান, আমার নবীজির পরে নবী হয়ে যেত, খলিফা হয়ে যেত, খলিফা হয়ে যেত। মানে আমার নবীর পরে আমার নবীজির পরিবার থেকে কেউ হয় নাই। আল্লাহর নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছেন, একটু সবাই আওয়াজ করে বলবেন, জবান ছেড়ে বলবেন, আমার নবীজি কি ওই দেশের প্রধানমন্ত্রী, গোটা দেশের রাষ্ট্রনায়ককে আমার নবী নির্বাচিত করে গেছিল? জোরে কোন, জোরে কোন।
তাহলে আবু বকর হলো কি করে? আবু বকরের কথা কি আমার নবী বলে গেছিল? আচ্ছা, ওমরের কথা কি আমার নবী বলছিল? ওসমানের কথা কি আমার নবী বলছিল? আলীর কথা কি আমার নবী বলছিল? আমার নবী বলে নাই, বলে নাই, বলে নাই। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমার নবীজি, তার মানে আমার নবী বোঝাতে চেয়েছেন সাহাবীরা, তোমাদের মধ্য থেকে যিনি যোগ্য হবে, আমি নবী যদি বলে যাই তোমরা বলতে পারো নবী পক্ষপাতিত্ব করছে। কথা কয় না? কথা কয়। এই জন্য আমি নবী বলে গেলাম না, আমার এই সাহাবীদের মধ্য থেকে তোমাদের যার পছন্দ হবে তাকেই তোমরা সবাই মিলে নেতা নির্বাচন করবে। ডান হাত উঁচু করে কন্যা আল্লাহু আকবার। ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তাহলে আল্লাহ নবীজির জীবন থেকে আমরা বললাম, নবীজি সিদ্ধান্ত নেই নাই। আজকে সমাজে এই বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সেই দল বলেন না কেন, এই সব প্রত্যেকটা দল নির্বাচন যখন আসে, প্রত্যেকটা দলের নেতা নির্বাচিত হয় যোগ্যতার ভিত্তিতে না টাকার ভিত্তিতে? আরে জোরে কইতে হবে, সত্যি কথা বলতে হবে। জোরে কোন কিসের ভিত্তিতে? আচ্ছা, নবী কি টাকার ভিত্তিতে করেছিল না যোগ্যতার ভিত্তিতে? আমার ভাইরা, আওয়ামী লীগ যখন নমিনেশন কেনে কোটি 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 টাকা দেওয়া লাগে। কথা বল, কথা কন, কথা কন। বিএনপি যখন নেতা নির্বাচিত করে কোটি কোটি টাকা নমিনেশন কেনে, যার যত টাকা আছে তত বড় পদ। কথা কয় না? ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, এই দলটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন যে এই দলের আমির নির্বাচিত হওয়ার জন্য 5 কোটি দেওয়া লাগছে? প্রমাণ দেন। এই কথা কয় না? দেন একটা প্রমাণ দেন। দিয়ে দাঁড়ান, সাহস থাকলে দাঁড়াই বলে। আমি ভুল বললে আপনারা ধরাই দেবেন, অসুবিধা নেই। আমি ভুল বললাম, কথা বলেন, বললাম আমি ভুল বলি নাই। এই দলের কোন আমির, এই দলের কোন নেতা নির্বাচিত করতে হলে টাকার যার আছে তাকে দেয় না, লেখাপড়া যার বেশি তাকেও দেয় না। এই দলের নেতা হতে গেলে 1 নম্বরে তাকে দেখতে হবে সে আল্লাহ এবং রসুলকে মানে কিনা, ঠিক কিনা? 2 নম্বরে দেখবে তার শিক্ষাগত যোগ্যতা। 3 নম্বরে তাকে দেখবে ওই ব্যক্তি আল্লাহ ভীরুতা, চরিত্র ঠিক আছে কিনা, খোদা ভীরু কিনা, পরহেজগার কিনা। কথা কয় না? কথা কয়। এইটা নির্বাচিত করতে হয় আমার ভাইরা। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে বলে যাই, তাহলে নেতা যদি নির্বাচিত করতে হবে, এখন বলতে পারেন জামাত ইসলাম কি এটা বানাইছে? না, এইটা জামাত ইসলাম বানাই নাই, এইটা আমার আল্লাহর নবী শিখাই দিয়ে গেছেন। কথা কয় না? ঠিক কিনা? ওই যে একটু আগে বললাম না যে নবী চলে গেছে, সাহাবীদেরকে বানাইছে। কথা বলে না? বানাইছে। সাহাবীদেরকে কিন্তু বলে যায় নাই যে ইনি হবে খলিফা, বলছে যিনি যোগ্য হবে তাকেই বসাবা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে স্বাধীনতার 53 বছরে আজ পর্যন্ত শান্তি কেন আসে না? কথা কয় না? কথা কয় না? এক সরকার আছে আর এক সরকারের নাম পাল্টাই দেয়। কথা কয় না? আমি আজকের আমি সৈয়দপুর বিমানবন্দর থেকে আসলাম। গতকাল কেমন মাহফিল ছিল দিনাজপুর। কোন জায়গায়? আরে বাবা একটু কথা বলেন না। কোন জায়গায় ছিল? দিনাজপুর। দিনাজপুর জেলা বিরল থানায় মাহফিল ছিল আমার। সেখান থেকে আসছি, সৈয়দপুর এয়ারপোর্টে বিমানবন্দর হয়ে আসছি। শিক্ষা দেয় না, কথা কয় না, ঠিক কিনা? লাভটা কি বলেন? এইবার হাত তোলেন সবাই। আরে হাত তোলেন না, সবাই তো হাত তোলেন। হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। এইবার সবাই বুকে হাত দেন, দেন 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 দেন। দেখি কলিজায় কিরম সাহস আপনাদের, সাতক্ষীরার মানুষ আপনারা। এইবার বুকে হাত দিয়ে সত্যি করে কথা বলেন। সত্যি করে বলেন তো দেখি, এই বাংলাদেশের ইতিহাসে যত দল গেছে, যত মত গেছে, যত যা গেছে না কেন আমার ভাইরা,
একদল ক্ষমতায় আসছে, একদল এসে ওনার বাবার নাম বসিয়েছে, আর একদল আসছে তার নেতার নাম বসিয়েছে। এইটা কি সত্যি না মিথ্যা? আচ্ছা বলেন কেন বসাইনো? কয় পরিচয় করার জন্য। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আছে নাকি, এমন কোন রাষ্ট্র পৃথিবীর জমিনে নাই যেই নেতাকে গোটা পৃথিবীর মানুষ চেনে? আল্লাহু আকবার বলবেন না আপনারা? হযরত আবু বকর নাম শুনছেন আপনারা? ওমরের নাম শুনছেন? আচ্ছা ওমরকে চেনে না, ওমরের নাম শোনে নাই। পৃথিবীতে এমন কোন মুসলমান আছে? হাত তুলে কথা কয় না আছে? এমন কোন নাই। ওয়াক্ত জাহানের খলিফা যাকে বলা হতো, ওই ওমরের ছবি এবং মূর্তি কি কোন জায়গায় আছে নাকি? আরে কথা কয় না আছে নাকি? আচ্ছা তার মানে কি মানুষ ওনাকে ভুলে গেছে? ভুলে গেছে, ভুলে গেছে, ওনাকে ভুলে যায় নাই। তাহলে বোঝা গেল কোন মানুষকে যদি হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে চান, মূর্তি দিয়ে নয়, নাম দিয়ে নয়। রাস্তা বানাইছেন, নাম দিছেন নেতার নাম। কথা কয় না, কথা কয় না। রাস্তা বানাইছেন, নাম দিছেন। ওরে বাবা এখন এমন হয়েছে ওই পাবলিক বাথরুম, ওই বাজারের বাথরুম যদিও করে তারপরে ওর নেতার নাম ওখানে কথা কয়। বাথরুম উদ্বোধন করিস কিটা? আমাকে এমপি সাহেব নাম দেশে, মনে করেন এমপি সাহেবের নাম আব্দুল করিম, আব্দুল করিম টয়লেট। সম্মান কি বাড়লো না কমলো? আরে কথা কয় না, বাড়লো না কমলো? আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, নাম দিয়ে নয় কাম দিয়ে বেঁচে থাকতে হয়। কথা কয় না, কথা কয় বলেন, সবাই বলে নাম দিয়ে না কাম দিয়ে? আরো জোরে কর, নাম দিয়ে না কাম দিয়ে? নাম দিয়ে নয় কাম দিয়ে বেঁচে থাকতে হবে, এইটা সবাই বলেন। এইবার বলবেন আমাদের রাজনৈতিক নেতাদের এই টেন্ডেন্সি, এই আকল, এই বিবেক এদের মাথায় কে দিল? কথা কয় না, কথা কয় না। কে দিল? আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। যে আমার নেতা যদি ক্ষমতায় আসে, আমার নেতার নাম ওখানে থাকবে, অমুক নেতার নাম ওখান থেকে নামায়া ফেলবো। এই টেন্ডেন্সি রাজনৈতিক নেতাদের মাথার ভিতরে পৃথিবীর কেউ দেয় নাই। আমি এখন দলিল দেব আল্লাহর কোরআন থেকে। খেয়ে দিয়েছে এদের মাথায় যেটা জায়েজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে 1 নম্বর পারা, 1 নম্বর পারা, 1 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার করেন না আপনারা? আর হাত তুলে কয় না আল্লাহু আকবার কয় না? আল্লাহ রাব্বি বলে ওয়ালা তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন ইহুদিরা। কারা? ইহুদিরা, বিধর্মীরা, খ্রিস্টানেরা। এটা পাতা দিয়ে যদি কেউ বাতাস দিতে পারে একটু দেখেন, হাত পাতা দিয়ে। ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারেরা ওই দিন পর্যন্ত খুশি হবে না। জোরে বলেন কোন দিন পর্যন্ত? সবাই বলতে কোন দিন? ওই দিন পর্যন্ত ইহুদিরা খুশি হবে না। ওই দিন পর্যন্ত নাসারারা মুসলমানদের উপরে খুশি হবে না। সেই দিন পর্যন্ত ওদের নিয়ম অনুযায়ী রাষ্ট্র না চলবে, ওদের নিয়ম অনুযায়ী কোন দেশ না চলবে, ততদিন পর্যন্ত তারা মুসলমানের পরে খুশি হবে না। কথা কার? আরে জোরে কয় না, কথা কার? কথা হচ্ছে আমার আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, আজকের কোরআনের বয়ান থেকে শুনে যান। সেই কথাটা হলো এই, আজকের এই মাহফিলে আমার আল্লাহ কি বললেন? যে ইহুদিরা খুশি হবে না ওই দিন পর্যন্ত, যেই দিন পর্যন্ত ইহুদি এবং মুসলমানদের মনের মতন আমরা না হব। কার মতো? এই জোরে কয় না, আমাদের, ওদের মনের মতো হওয়া লাগবে আমাদের। কথা কয় না, কথা কয় না। এইবার এই চক্রান্ত গুলো হচ্ছে ইহুদিদের। কাদের 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 কাদের? এই চক্রান্ত হচ্ছে কাফের বেঈমানদের। ওদের বিশ্বাস না হয় শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালাই গেছে, পৃথিবীর কোন রাষ্ট্রে গেল না, ভারতে গেল কেন? কথা কয় না, কথা কয় না। আরো তো দেশ ছিল,
ওনার ছেলে থাকতো আমেরিকায়, জোরে কন কোন জায়গায়? আরে বাবা একটু কথা, আপনারা একটু কথা বললে শোনেন, আমি একটু বলি। আপনার আওয়াজ দিনে বক্তার কথার জোশ আসে, কথা বলতে ভালো লাগে, এটা বুঝতে হবে আপনাদের। আর আপনারা যদি খালি বসে থাকেন এটা মজা লাগে না। আপনার বউ তো আপনার কথা শুনবে না। আপনি বউর যদি আপনার বউ যদি আপনার আই লাভ ইউ স্বামী, আপনি যদি না বুড়ো বয়সে আবার ভীম নদী ধরছে গেছে, তাহলে ভালোবাসা গেছে। বউ যদি আপনার আই লাভ ইউ, আপনি কি বলবেন? আই লাভ ইউ টু। কথা হয় না, কি বলবেন? আই লাভ ইউ টু। আপনার বলা লাগবে ওপার থেকে। রাতের বেলা যদি গল্প করেন বউয়ের সাথে, বউ মনে করেন যদি গল্প করে, স্বামী শোনো আজকে ওই ওপারের জরিনা ওপারের আমেনা এই কাজ করিছে, তারপরে এই ঘটনা হয়েছে। এখন উনি যখন গল্প করবে আপনার কিন্তু বলা লাগবে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে বুঝছি, আচ্ছা ও তাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা বলে না কেন? ঠিক না বলেন? মানে এই উত্তর যদি আপনি না দেন দেখবেন পিছন দিতে গুতু মারবে, ওই ঘুমাচ্ছ? কয় আমার ঘুম আসছে। তখন বউ কি বলবে? ও আমার কথা তোমার এখন ভালো লাগে না। না কথা কয় না, কথা কয় না। বউ কিন্তু আপনার বউ যখন গল্প করে স্বামীকে উত্তর দেওয়া লাগে ইয়েস, ও আচ্ছা বুঝছি, হবে নে, দিবানে, করতেছি, বুঝলাম, শুনলাম, আচ্ছা। কথা কয় না, এই উত্তর আপনার দেওয়া লাগবে যদি বউ আপনার সাথে গল্প করে। তা ও জায়গায় ভালো বোঝেন, কথা কয় না, ও জায়গায় ভালো বোঝেন। বক্তা যদি ওয়াজ করে তখনও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস, নো, নাউজুবিল্লাহ এটা বলতে হয়। কথা কয় না, কথা কয় না। নাইলে গল্প কি হয় না, গল্প জমে না, গল্পের আসর জমে না। আমার ভাইরা আজকে এটা কোরআনের বাগান, এই কোরআনের বাগানে আপনারা কার কথা বলবেন? আওয়াজ করে হাত তুলে বলেন, কার কথা বলবেন? কার কথা? আল্লাহর কথা বলবেন। সেই আল্লাহর কথা বলতে গেলে আপনাকে সর্বপ্রথম বুকের পাটায় সাহস থাকা লাগবে। জোরে বলেন কি থাকা লাগবে? জোরে বলেন কি থাকা লাগবে? সাহস থাকা লাগবে। কিন্তু আপনারা যে সাহস নেই, বুকুরি জোরে করে বলতে পারলেন না যে হুজুর আমি বিএনপি করি, তো কিরাম দল করে? বুকের পাটায় সাহস নিয়ে বলতে হবে আমি এই দল করি। কথা কয় না, কথা কয় না, সাহস নিয়ে বলতে হবে। শোনেন তাহলে বললাম ওই দিন পর্যন্ত বাতিল শক্তিরা খুশি হবে না মুসলমানদের ওপরে, যতদিন পর্যন্ত ওদের কথা অনুযায়ী আমরা না চলবো। কথা কয় না, তার বাস্তব প্রমাণ ওই ভারত। এতদিন ভারত চাইল দেশে, ডাল দেশে, আলু দেশে, পেঁয়াজ দেশে, রসুন দেশে। ওরে মুদির বাচ্চা, মুদি হারামি, এখন আর দৃষ্টি কেন? ভাই এতদিন হাসিনা আমার কথা অনুযায়ী চলিছে তাই দিছি। কথা কন না কোন? আর এখন আর বানে না, এই জন্য দেব না। আমার আল্লাহর কোরআনের সাথে কি মিলছে? কথা কই না। যে আয়াতটা আমি বললাম, ওই দিন পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানেরা খুশি হবে না যতদিন পর্যন্ত ওদের সাথে আপনি তাল না মিলাবেন। এতদিন হাসিনা আফা ওদের সঙ্গে তাল মিলাই চলেছে, আর তাল মিলানোর কারণে বাংলাদেশের জমিন থেকে আমার ভাইরা ওরা আমাদের এই কলিজার টুকরা সন্তানদেরকে ইতিহাস শিখাইছে ভুল। আওয়াজ করে কোন কি শিখাইছে? ভুল। আরে আওয়াজ করে কোন কি শিখাইছে? ভুল। ইতিহাস শিখাইছে ভুল। আজকে একটা 10 টাকার নোট পাইছি আমি, এই ছেলে এইগুলা ওঠে কেন? এই মাদ্রাসার ছাত্র এখান থেকে উঠলে সরিয়ে দিতে হবে, এর সঙ্গে যাবা। আমি শুরুতেই বলছি মাহফিলে পরিবেশ নষ্ট করা যাবে না। তোরা কোন মাদ্রাসার? ওরা যদি কষ্ট হয় চলে যাক, কিন্তু এইভাবে একজন দুজন করে যে এটা পরিবেশটা নষ্ট করবে। আমি ছোট ভাই, আমি ওই বক্তা না, আমি ওই বক্তা না যেখানে আমি ওয়াজ করবো 100 কোটি সরে যাবে, ওই বক্তা আমি না। 100 করবে, আমি দোয়া করে দেবো। আমি শুরুতেই বলছি বাবা কমসে কম 1 ঘন্টার মধ্যে উঠা যাবে না। কথা কন না কেন? আপনার ঘন্টা 1 ঘন্টা একটা ক্লাস বুঝতে হবে আপনাদেরকে। এই তোমরা চলে যাবা, গেলে করে চলে যাও, যাবা যাও। আর যদি বাসো তাহলে ওঠা যাবে না, কিন্তু মোতা না গেলে ওখানে মুতি দিবা। কথা কয় না, কথা কয় না। এখানে তো নামাজ হয় না, প্রেসার ডাবলি ছেড়ে দিবা। হ্যাঁ তা না হলে প্যাম্পার্স পরে আসবা। যাও তোমরা যাও, ছোট ছোট বাচ্চারা কষ্ট হচ্ছে, তো মাদ্রাসার বাচ্চা রাত জেগে কোরআন শরীফ পড়ে, ওরা যাও, তোমরা যাও। কি আপনারা উঠবেন নাকি? কথা কয় না। কথা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা শোনেন তাহলে, অল্প সময় আমরা 12টার আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। হাতে সময় আছে আর 35 মিনিট। কয় মিনিট? 12টা বাজতে 35 মিনিট বাকি আছে। 12টা বাজবে দোয়া।
এবার খেয়াল করে শোনেন, আওয়াজ করে সবাই বলেন, মনোযোগ আছে বাবা, মনোযোগ আছে? আচ্ছা শোনেন তাহলে এইবার কান খাড়া করে শোনেন। এই কোরআনের কারীমের মাহফিলে ওই হাসিনা আফা ওই মুদির কথায় আমরা অতদিন পর্যন্ত মানছি যতদিন পর্যন্ত ওরা আমাদের আলু পেঁয়াজ গরু ছাগল ভিসা চিকিৎসা সব দেশে। আর এখন যখন দিলাম না তখনই আমাদের সব ওরা বন্ধ করে দিল। এইবার আপনারা আওয়াজ করে বলুন, ভারত যদি আমাদের কোনো কিছু না দেয় আমরা কি মারা যাব? হাত তুলে কয় না মারা যাব? আমরা মরবো না, কারণ আমাদের রিজিকের মালিক তো ভারত নয়, আমাদের রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক আল্লাহ। এই আমার মুসলমান ভাইরা, ইতিহাস বিকৃত করেছে ভারত। শেখ হাসিনা ছিল এক নম্বর আসামি, কথা কন না কেন আপনারা? এক নম্বর আসামি ছিল এই আফা, এক নম্বর আসামি ছিল আল্লাহর নবী মুসা। মুসা নবী পয়গম্বর, তার উম্মত ছিল গো, তাওরাত কিতাব পড়ছিল, আমার নবী মুহাম্মাদের নামগুলো পেয়েছে, ওইখানে আমার নবী মুহাম্মাদের নামগুলো কলম দিয়ে কেটে কেটে মুছে ফেলেছে। শুনছেন না আপনারা? শুনছেন আপনারা? সব কেটে দিল। কেন? কয় আমাদের নবী মুসার নাম কম কেন? আরে মোহাম্মদ কেডা, এর নাম এত বেশি কেন? এই মনে করে মুসা নবীর উম্মত ফাদিরি আমার নবী মোহাম্মদের নাম সবগুলো কেটে মুছে দিয়েছে। যখন মুছে দিতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে গুই সাপ বানাই দিয়েছে। কি সাপ? জোরে কোন কি সাপ? আচ্ছা গুই সাপ দেখেছেন কারা কারা? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, হাত নামান, বোঝানোর জন্য বলছি। গুই সাপ আপনারা দেখেছেন। এখন গুই সাপ হয়েছে কিন্তু কথা বলে মানুষের মতন। কার মতন? মানুষের মতন কথা বলে, খাইতেও পারে সব মানুষের মতন, কিন্তু দেখতে কার মতো? গুই সাপের মতন। গেছে স্ত্রীর কাছে, যাইয়া কই বিবিরে আমি তোমার স্বামী। মানবে? আরে কথা কয় না মানবে? ও ঝাঁটা আসিল, কই তুই আমার স্বামী। ওরা দেশে কানা রাস্তায় দেখা হয়েছে ছেলের সাথে, কয় আব্বু আমি তোর বাবা। কয় তুই আমার বাবা? লাঠি কই? লাঠি দিয়ে করছে। তারা গেছে শ্বশুর বাড়ি, কথা কয় না কোন জায়গায়। শাশুড়ি কি যাই বলতেছি, আম্মা আমি আপনার জামাই। এ মুগুর ছিল, মুগুর একেবারে বলতেছে তুই আমার জামাই। ওরে দেশে এক বাড়ি মাজা গেছে অর্ধেক ভাঙি গেছে। মুসা নবীর কাছে যাইয়া কয় নবী গো, এ কি সর্বনাশী কাজ করলাম, আল্লাহ আমারে গুই সাপ বানাই দিলে কেন? কয় কি করেছো? কয় আমি তেমন কিছু করি নাই, আমি পড়তেছিলাম তাওরাত কিতাব, নাম পেয়েছিলাম আপনার নাম, নাম পেয়েছিলাম নবী মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলে। নবী মুহাম্মাদের নাম পেয়েছিলাম, ওই নবীর নাম পাওয়ার কারণে আমার ভালো লাগে নাই যে আমার নেতার নাম কম, অমুক নেতার নাম বেশি কেন? কথা কয় না, কথা কয় না। অমুক নেতার নাম বেশি কেন? দেখবেন আমাদের এই সাতক্ষীরায় অনেক জায়গা আছে, এক দলের লোক যদি পোস্টার মারে ওর পরে যে আরেক দল মিলিয়ে দেয়। কথা কয় না কেন? এক দল যদি পোস্টার মারে ওর পোস্টারের পরে আরেক দলের লোক যেই পোস্টার মারে যেন ওরটা দেখা না যায়। কথা কয় না কেন? এটা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। এটা হিংসা। এটা কি হিংসা? এই আমার ভাইরা, গুই সাপ বলে মুসা নবী গো আমি ভুল করেছি, মুহাম্মাদের নবীর নামগুলো কেটেছি। কই একই সর্বনাশ করেছে তুমি? ও গো মুসা নবী আল্লাহকে বলো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মুসা নবী তাওরাত কিতাবটা নিয়ে আল্লাহর কাছে হাত বাড়াইছে। এই আমার মালিক রে, ওই আমার মালিক রে, আমার উম্মত ভুল করেছি, তুমি আমার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ আরশে আজিম থেকে ইলহামের মাধ্যমে নবীকে ডাক দেয়, এ নবী মুসা রে, এ নবী মুসা, আর একবার যদি তোমার জবান থেকে তুমি ওই উম্মতের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ বলে দিলাম এই মুহূর্তে তোমার নবুয়তের খাতা থেকে আমি তোমার নামটা কেটে দেব। মুসা কয় আল্লাহ কেন, সমস্যা কি? আমি তোমার উম্মতের জন্য মাফ চেয়েছি। কয় তুমি জানো কার সাথে বেয়াদবি করেছে? কয় কার সাথে? কয় আমার নবী মুহাম্মদ।
গোটা পৃথিবীর সব নবী এবং রাসূলের মাথার তাজ। আল্লাহু আকবার বলেন আপনারা। সব নবীদের মাথার তাজ কে? আমাদের নবী মুহাম্মাদের নাম কাটছো আর আমি আল্লাহ ক্ষমা করে এত সোজা? দ্বিতীয়বার আর ক্ষমা চাবা না। তাহলে কি করব? নবুয়তের খাতার থেকে নাম কেটে দেব, মানে বহিষ্কার। মুসা নবী বলল আল্লাহ তাহলে সমাধান কি? আমার আল্লাহ সমাধান দিল, মুসা আমার নবী আসার আগ পর্যন্ত ওর হায়াত দেব। সুবহানাল্লাহ পড়েন না? ও বেঁচে থাকবে কিন্তু গুহার ভিতরে, নাইলে তো মানুষ মেরে ফেলবে। ও গুহার ভিতরে থাকবে, আমি ওকে খাওয়াই রাখবো। আমার দিনের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে আগমন করবে, এই দেশে আসবে, ওই গুইসাব আমার নবীর কাছে যদি ক্ষমা চাই, আমার নবী যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর নবী যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহু আকবার কয় না? তাহলে নবীর নাম কাটছিল মুসা, ওই আমার নবীর নাম কাটছিল মুসা নবীর উম্মত। আল্লাহ মাফ করছে? আরে হাত তুলে কয় না, হাত তুলে কয় না। আল্লাহ মাফ করছে? করে নাই। এইবার খেয়াল করেন, তাহলে সেই কাজ এই হাসিনা আফা করছে। কথা বোঝেন না আপনারা? কেমনে করছে? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার নবীজির নামে গল্প ছিল, আমার নবীজির নামে জীবনী ছিল। আল্লাহু আকবার বলেন না আপনারা? আমার নবী মুহাম্মাদের নামে সুন্দর সুন্দর জীবনী ছিল, গল্প ছিল। আমার নবীজির সাহাবীদের নামে, আবু বকরের নামে জীবনী ছিল, ওমরের জীবনী ছিল, উসমানের জীবনী ছিল, আলীর জীবনী ছিল। এই দালালের বাচ্চা দালাল, এই ভারতের দালাল সব বই থেকে কেটে 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 আল্লাহর নবীর নাম কেটে দিয়েছে, সাহাবীদের নাম কেটেছে। এরপরে আল্লাহর কোরআন শরীফের এই যে সূরা, সূরাতুল ফাতিহা, এরপরে সূরাতুল বাকারা, এরপরে সূরাতুল আলে ইমরান, এরপরে সূরাতুন নিসা, এরপরে সূরাতুল মায়েদা, এই বড় বড় যতগুলি সূরা আছে এই সব সূরার তাফসীর ছিল ওই মাদ্রাসার বইয়ের ভিতরে। সবগুলো কেটে বন্ধ করে দিয়ে কেটে কেটে বাংলাদেশের ছাপাখানায় বই তৈরি না করে দিয়েছে ৩৮ কোটি বই তৈরি করতে ভারতে মোদির কাছে। আর মোদি আমার নবীর নামগুলো কেটে কেটে ওদের যোগ সাজছে ওইখানে হিন্দুদের পূজার ছবি আর হিন্দুদের মূর্তি পূজার ছবি দিয়েছে। কথা কই না ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? কথা বলবে, রাগ করতেছেন? আমি যদি মিথ্যা বলি আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ ঠিক আছে, এটা সলিড কথা বলিস। আজকে আসার সময় আল্লামা সাঈদীর একটা ওয়াজ শুনতেছিলাম। কি শুনতেছিলাম? বাবা একটু কথা বলেন না আপনারা, একটু আওয়াজ করলে বলছি ভালো লাগে কথা বলতে। কার ওয়াজ শুনতেছিলাম? আমি লাস্টে যদি আপনারা থাকেন আল্লামা সাঈদীর কণ্ঠে আপনাদের একটু ওয়াজ শোনাই যাবো আমি ইনশাআল্লাহ। আছেন আপনারা? আছেন? কার কণ্ঠে ওয়াজ শোনাই যাবো? আল্লামা সাঈদী কি ভালো না খারাপ? একটু হাত তুলে কথা কয় না, ভালো না খারাপ? আল্লামা সাঈদীর কণ্ঠে ওয়াজ শোনাই যাবো আপনাদেরকে। কথা শোনেন কি বলতেছিলাম। তো গাড়িতে আসার সময় আল্লামা সাঈদীর ছোট্ট 1 মিনিটের একটা ভিডিও দেখলাম। কয় মিনিট? 1 মিনিটে। তো উনি বলতেছে যে আমাদের হুজুরদের কিয়ামত পর্যন্ত কোনো শত্রু থাকতো না। খেয়াল করবেন, আমাদের হুজুরদের, আলেমদের কিয়ামত পর্যন্ত কোনো শত্রু থাকতো না, হতো না। আমাদের কেউ শত্রু হতো না যদি আমরা শুধু মসজিদে নামাজ পড়াইতাম আর মাদ্রাসায় শিক্ষকতা করতাম। কথা বলে না কেন? ঠিক না? যদি শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকতাম আমাদের সবাই বন্ধু ছিল। কি ছিল? বন্ধু ছিল। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে না, তোমার ঈমানকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। তোমার ঈমানকে সংসদ ভবন পর্যন্ত নয়, গোটা পৃথিবীর রন্ধেরে রন্ধেরে এই ইসলামের বাণী পৌঁছে দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তো আল্লাহর দায়িত্ব পালন করতে আল্লামা সাঈদী বলতেছে যে আল্লাহর দায়িত্ব পালন করতে যেয়ে আজকে আমরা ওদের কাছে শত্রু। কথা কয় না? দায়িত্ব কার? জোরে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এ কথা কি বানানো কথা? একটু আওয়াজ করে বলো, এটা কি বানানো কথা? তাহলে আপনারা রাগ করেন কেন? আমরা হুজুরের হক কথা বললি কেন রাগ করেন? দায়িত্ব তো আমি বানাই নেইনি। আপনারা যে বলেন যে হুজুর
দায়িত্ব তো আমরা বানাইনি, দিয়েছেন কে? এই যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা আয়াত নম্বর 30 লাইন নম্বর 1 2 3 আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই রে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের খলিফা বানাইলাম। জোরে কোন কি বানাইলাম? এইবার বাংলায় বলবেন খলিফা শব্দের অর্থ কি? সবাই বলেন না। আচ্ছা এমপি মানে কি? প্রতিনিধি। খেয়াল করবেন, এমপি মানে কি? প্রতিনিধি। অর্থাৎ এই এলাকার 5 লক্ষ মানুষ আছে, এই 5 লক্ষ মানুষের প্রতিনিধি হলো এমপি। এই 5 লক্ষ মানুষের মনের কথাগুলি সংসদে যে যিনি বলবেন, এই 5 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবেন একজন এমপি। আরবিতে তাকে বলা হয় খলিফা। জোরে কোন কি? আরো জোরে। খলিফা। আমার আল্লাহ আজকে নয়, নির্বাচনের মাধ্যমে নয়, এটা ভোটের মাধ্যমে নয়, আমার আল্লাহ এই কোরআন শরীফ যখন পাঠাইছে সেখান থেকে আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে এই জমিনে প্রত্যেকটা মুসলমানকে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ এই জমিনের প্রতিনিধি বানায়া দিলাম। সবাইকে আল্লাহ কি বানালো? খলিফা বানালো। এবং দায়িত্ব দিল যে তোমাদের দায়িত্ব কি? তোমরা খলিফা। তোমাদের দায়িত্ব কি? তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের কি দিবা? নিষেধ করবা, বাধা দিবা। এই আমার ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, ওই মুসা নবীর উম্মত নাম কেটে দিল, আল্লাহ মাফ করে নাই। এইবার আওয়াজ করে বলেন হাসিনারে কি আল্লাহ মাফ করবে? এই আওয়াজ করে কয় না মাফ করবে? কেন? আল্লাহ বলছেন নবী আসা লাগবে, তারপরে নবী মাফ করলে মাফ হবে, না হবে না? কারণ বিয়াদবি করেছে নবীর সাথে। কারণ কোরআন শরীফের দলিল আছে, আল্লাহ 2 জায়গায় 2টা দলিল দিয়েছেন। পৃথিবীতে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর সাথে বিয়াদবি করলে মাফ করব, কিন্তু 2 জায়গায় মাফ হবে না। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কয় জায়গায়? আরো জোরে, আরো জোরে। 2 জায়গায় আমার আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে কোরআনে হাকিমের ভিতরে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ 7 8 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে এই কোরআনের কথা যদি কোনো জবান থেকে কোনো আলেম বলে আর কোন মুসলমান কান দিয়ে শুনে, শোনার পরে যদি জবান দ্বারা বলবে না, খালি অন্তরে অন্তরে বলবে হুজুরের কথা পছন্দ হইল না, না এই কথাটা বলা হুজুরের ঠিক হয়নি। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? অর্থাৎ অপছন্দ। এটা কি বললাম? উনি কি মুখ দিয়ে বলছে? আপনারা কি মুখ দিয়ে বলছেন? না, মুখ দিয়ে কিন্তু বলেন নাই। কারাহা কোরআন শরীফে আসছে কি হুজুর? কারাহা। যালিকা বিআন্নাহুম কারিহু। কারিহু শব্দের অর্থ হলো অপছন্দ করা, মুখ দিয়ে বলা না, মনে মনে অপছন্দ করা। আল্লাহ কয় কোরআনের কথা যদি কেউ শোনে, এই কথা শোনার পরে যদি কেউ মনে মনে অপছন্দ করে যে আমির হুজুরির কথাটা আমার পছন্দ হলো না, আমি মেনে নিতে পারলাম না, হুজুর কথাটা ঠিক বলিনি, এ মাহফিলি বলার দরকার কি? ওটা রাজনীতি হয়ে যাচ্ছে। কথা কয় না কেন? এইরকম যারা মনের মধ্যে কথা কয় না কেন? মনের মধ্যে যাদের খুদুর মুদুর করে, আমার আল্লাহ ওদের রোগের ওষুধ দেছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ যা নাযিল করেছি এটা শোনার পর যদি কেউ অপছন্দ করে আমার আল্লাহ বলে তার পিছনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। একদিনের আমল না, সব। জোরে কয় না, সবাই জোরে কয় না। আমালাহুম বলা হয়েছে।
সব আমল, সব। আচ্ছা এবার হাত তুলবেন সবাই। আমাদের আমল কি আমরা নষ্ট করতে চাই? একটু হাত তোলেন সবাই দেখি, সবাই তুলবেন। আমাদের আমল কি আমরা নষ্ট করতে চাই? হাত নামান। এই শীতের সময় কষ্ট করি, ফজরের নামাজ পড়ি, ঠান্ডা পানি দিই, ওই আমল নষ্ট হোক, এটা কি আপনারা চান? এক নম্বরে এই কোরআনের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, কথা কয় না, কথা কয়। আর দুই নম্বরে কোরআন শরীফের 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাত আয়াত নম্বর 2। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ও ইমানদারেরা শোনো শোনো শোনো, লা তারফাউ উঁচা করিও না। এখানে কিন্তু আল্লাহ কাফেরদের বলে নাই, খেয়াল করতেছেন, কথা খেয়াল করতেছেন। আমি কিন্তু তাফসীর করতেছি, আল্লাহ কিন্তু কাফেরকে এই কথা বলেন নাই, ইহুদিকে বলেন নাই, খ্রিস্টানকে বলে নাই। কাদের বলেছে? ইমান না, মুসলমান না, ইমানদার। জোরে কোন কারা? ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এইবার আওয়াজ করে হাত তুলে বলবেন আমরা ঈমান এনেছি না আনি নাই? জোরে কয় না, এনেছি না আনি নাই? ঈমান এনেছি আমরা। ঈমান যদি আনেন তাহলে কথায় আছে, আর ঈমান যদি না আনেন কথা নাই। ঈমান আনছেন, আনছেন, আনছেন। আচ্ছা ঈমান যদি আনেন, আল্লাহ ওদেরকেই বলতেছে লা তারফাউ, উঁচা করা যাবে না, আসওয়াতাকুম, আওয়াজ, ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে কথা বলা যাবে, কথা বলা যাবে না। ওই নবীকে সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন 19 নম্বর পারা। এই ওয়াজ আমি 17 বছরের মধ্যে করতে পারিনি, আজকে করতেছি, করব করব করব। এই ওয়াজ 17 বছরের মধ্যে কোরআন শরীফে একটা সূরা আছে, এই সূরার ওয়াজ 17 বছর ধরে করতে পারিনি, আজকে করব। আমার শোনেন আমার ভাইরা, কোরআন শরীফে 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, এই সূরার নাম সূরা ফুরকান। নাম কি? এই ফুরকানের তাফসীর আমরা করতে পারি নাই, কেন শোনেন? কারণ কোরআন শরীফের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান মানে হইল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আমার ভাইরা, আজকের রাজনৈতিক নেতারা হিন্দুদের পূজা মণ্ডপে যাই কয় মা কালী এসেছে আশীর্বাদ নিয়ে। ইউটিউব দেখেন, আপনি ইউটিউব দেখেন, পূজা মণ্ডপে যেই দেখবেন মাথায় সিঁদুর দেয়, কথা কয় না, কথা কয়। পূজা মণ্ডপে যেই দেখবেন ওদের ওই গামছানা তোয়ালি ওদের পুরস্কার দেয়, এরপরে ওদের ভোগ খায়, কথা কয় না, এসরে কয় না, কি খায়? ওদের ভোগ, ভোগ, ভোগ বোঝেন আপনারা? ভোগ, ওদের ভোগ খাই। যেই ভোগ দেয় গাল দি, পরে পাশা দি। আরে কথা কয় না কেন আপনারা? আমি একদিন বলতেছি কি রে ভাই, তোমাদের মাল যে খাওয়াও মা কি খাইতে পারে? কয় পানে। কয় ও তো মাটির তৈরি, খাই কি করি? বলতে পাশার নিচে গামলা পাতা আছে, ওই গাল দিয়ে দেবে, এই ভিতর দিয়ে ছিদ্র আছে, আর পাশা দিয়ে। তা আমি বলতে ওটা বাকিটা কিটা খাই? বলতে আমরা খাই। তা আমি বললাম সাধারণত আমরা জানি মুখ দিয়ে যেটা খাই, পাশা দিয়ে যেটা বের হয়, এর নাম কি? তার মানে তোমাকে ওটা খাও। আমার ভাইরা কান খাড়া করে শোনেন, আল্লাহর কসম করে বলি, আপনি নেতা হন আর যাই হন না কেন, এটা আমার দেখার বিষয় নয়। আমার সত্য কথা বলতেই হবে, কথা কন না কেন আপনারা? সত্য কথা বলতেই হবে, কারণ আমি ঈমান বিক্রি করে খাইতে পারবো? ঈমান বিক্রি করে খাওয়া যাবে? যাবে না। আমার মুসলমান ভাইরা, আজকের রাজনৈতিক নেতা আপনি হন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভাইরা সবার আগে দল বড় না আল্লাহ বড়? হাত তোলেন, হাত তোলেন, জোরে কন। দল বড় না আল্লাহ বড়? ঈমান বড় না দল বড়? নবী বড় না দল বড়? নবী বড় আপনার কাছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলল নবী অসন্তুষ্ট হয় এমন কাজ যদি তোমরা করো, নবীর কথার উপরে যদি তোমরা কথা বলো, আল্লাহ কয় পিছনের সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব, কথা কয় না, কথা কয়। তাহলে এখন আমার ভাইরা চরিত্র ঠিক করেন, নেতা নির্বাচন, নেতা
নির্বাচন। তাহলে ওই নেতাদেরকে কি আপনি ভোট দেবেন? ওই নেতাদেরকে কি আপনি চেয়ারম্যান মেম্বার এমপি বানাবেন? যেই নেতারা মন্দিরে গেলে পুজো দেয়, মসজিদে আসলে নামাজ পড়ে, ওরা কি মুসলমান? রাগ করতেছেন মনে হয় যে হুজুর আমার নেতার বিরুদ্ধে ওয়াজ করতেছে। আচ্ছা, এই কাজ যদি জামাত করে, কথা বলে না, কথা বলেন, জামাত করলেও কথা বলে না, জামাত করলেও যদি চরমোনাই করে বলেন, চরমোনাই করে, যদি বিএনপি করে, আচ্ছা যদি আওয়ামী লীগ করে, আমি কিন্তু কোন দলের নাম বলছি না, এক কথাই আমার কাছে দল বড় না আল্লাহ বড়, আমার কাছে আল্লাহ বড়। আমি আপনাদেরকে বলে যাই, আজকের এই রাজনগরের তাফসীর মাহফিল থেকে শুনে যান, সামনে নির্বাচন আসবে, আগে আপনাকে নেতা নির্বাচিত করতে হবে। যেই নেতা নামাজ পড়ে নির্বাচনের আগে, নির্বাচনের পরে নামাজ পড়ে না, নির্বাচনের আগে মুইতি পানি নাই, আর নির্বাচনের পরে মুইতি পানি নাই না, কথা হয় না, ওই নেতারে ভোট দেওয়া আরো জোরে, আরো জোরে। যেই নেতা নির্বাচিত হওয়ার আগে কারণ নামে মামলা দেয় না, নির্বাচিত হওয়ার পরে জনগণের তালিকা করে করে এলাকার লোক ওর দলে যারা ভোট দেয়নি তাদের নামে মামলা দেয়, কথা বল না কেন? ওর নামে যারা ভোট দেয়নি তাদেরকে বৃদ্ধ ভাতার কার্ড দেয় না, প্রতিবন্ধী ভাতার কার্ড দেয় না, কথা কয় না, কথা শিশু কার্ড দেয় না, আছে আছে আছে। ওই নেতা আছে ভোটে বাস করলে চরিত্র বদলাই গিরগিটির মতন। কের মতো? আপনারা গিরগিটি ছেড়েন না মনে হয়, গিরগিটির মতো রং পাল্টাই। ওদেরকে নতুন করে আর আনা যাবে না। ওই যে দেখেন মাঝে মিজানুর রহমান আজহারি কইছে, কই একদল খাইছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে। দেখবেন এই কথা বললে কিছু লোকের গা জ্বালা করতে কথা। আমি বললাম কি ব্যাপার, আপনার গা জ্বলে কে? আমার তো জ্বললো না, তোমার জ্বলে কে? ওই তো আমি সেই খাওয়া পাটি, কথা কয় না। উনি তো কোনো দলের নাম বলছে, বলে উনি কোনো দলের নাম, কিন্তু উনি বলছে যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে কোনো দলের নাম আইছে? তাহলে এখন যারা খেপছে বুঝতে হবে ওই মাল আছে খাওয়া মাল, না ও জ্বলবে কে? হকের কথা কইনে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, কথা কয় না? সত্য কথা কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? এখন আমি যে ওয়াজ করতেছি, কালকে সকালবেলায় কিছু রাজনৈতিক নেতারা দেখবেন বলবে হুজুর কি ওয়াজ করতে আইলো না রাজনীতি করতে আইলো? কথা কয় না, কথা কয় না। তার মানে 17 বছর ধরে আপনাদেরকে ভুল বুঝাইছে যে কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলাম আছে, হারাম হালালের বিষয় আছে, সব আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু কোরআনে রাজনীতি নেই 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 না। ওটা বলতেছি না, ওরা শিখাইছে আপনাদেরকে। ওদের চরিত্র কেমন শোনেন আমার ভাইরা। এই আশিক কোন জায়গায় গেছিলাম, ওই যে যেখানে ঝামেলা হলো মাগুরা না, ওই যে রায়গঞ্জে, সিরাজগঞ্জের রায়গঞ্জ, ওই ভিডিওটা আমার কাছে আছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ কোন জায়গায়? সিরাজগঞ্জের রায়গঞ্জে মাহফিলে গিয়েছিলাম। মসজিদের সভাপতি, মসজিদের সবাই একটু কথা বলেন না, মসজিদের সভাপতি, আমি ওয়াজ কেবল শুরু করেছি, দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, আবার কালেকশনও করেছে। আচ্ছা, ওরা আমাকে বলছে হুজুর আপনিও লাস্টে একটু কালেকশন করবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু ওই কথা শুনে বুঝে মেনে তারপরে স্টেজে আসছি। আমার ভাইরা আমার দিছে ওয়াজ করতে 40 মিনিট হয়নি, যে আমি হক কথা বলা শুরু করেছি, ও নেতা এসে আমার সিডি দিচ্ছে হুজুর ওয়াজ বন্ধ করেন, কালেকশন শুরু করেন। কথা বোঝেননি আপনারা? তা আমি তখন বলতেছি একদল খাইছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে, আপনি কি ওই দলের লোক? ওই হুজুর রাজনীতি আমরা বুঝি। আমি কইলাম তুমি কসু বোঝো, কসু কোরআনুল কারীমের তাফসীর মাহফিল থেকে শুনে যান। ওনার দলের বিরুদ্ধে কথা গেছে, উনি চেতে উঠছে।
ওনার দলের বিরুদ্ধে কথা গেছে, উনি চেটে উঠছে। আমার ভাইরা, এই কথা যদি হয়, কথাটা আমি কি বলছিলাম, কিসের জন্য উনি রাগ করছে কথাটা বলে নেই, শোনেন। আমি কথাটা বলেছিলাম আমাদের দেশের থেকে এক জাতির পিতা গেছে, কথা কয় না, কথা কয় কি পিতা, কি পিতা, জি এই জোরে কয় না, কি পিতা, জাতির পিতা। এইবার সবাই আওয়াজ করে বল, উনি কি আসলে আমাদের জাতির পিতা? এই হাত তোলেন না, কথা কয় না, ওর কি জাতির পিতা? ওনারা জাতির পিতা মানেন কারা কারা দেখি হাত তোলেন। কেউ মানেন না, আপনারা মানেন না, কি সর্বনাশী কাজে। এইবার শোনেন তাহলে আমার ভাইয়েরা, উনি জাতির পিতা, আপনারা কেউ মানেন না। এইবার সবাই বলেন আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? এইটা মানেন কারা কারা দেখি হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই আমার ভাই কিন্তু হাত তোলেনি ভাই। এই যে আপনি না, এই যে বসে দিয়েছে কোটপুরি, হ্যাঁ হ্যাঁ আপনি, আপনি কেশিয়ার সর্বনাশ করেছে। শোনেন, আমি কিন্তু শিশু বক্তা না, আমি কিন্তু তরুণ, কথা কয় না ঠিক কিনা। ওয়াজ কিন্তু আজকে হবে দারুণ, কথা কয় না ঠিক কিনা। আমার ভাইরা, আমি খালি বলেছিলাম তারেক রহমান, তারেক জিয়া বিদেশ থেকে বলেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতির জনক হচ্ছে জিয়াউর রহমান। আমি ওই কথাটা ওখানেই বলেছিলাম। আমি বলেছিলাম তারেক সাহেব, আপনারা ইসলামের পক্ষের মানুষ, এটা আমরা জানি, কথা কয় না। বিএনপি ইসলামের বিরোধী নয়, এটাও আমরা বিশ্বাস করি, কথা কয় না ঠিক কিনা। কিন্তু আমার ভাইরা, আমরা এক জাতির পিতারে তারাইছি, দ্বিতীয়বার বাংলার জমিনে এক সন্তানের তিনটি চারটি বাপ হতে পারে না, কথা কয় না। এক জাতি কি বউ যে একটা তালাক দিলাম আর একটা কি করলাম, রাগ করতেছে, এটাকে রাগ করতেছে। বউ একটা যদি খারাপ লাগে তালাক দিয়ে আর একটা নেওয়া যায়, কথা কয় না, কথা কয়। আচ্ছা বাপের কি তালাক দেওয়া যায়? এই হাত তুলে কথা কয় না। বাপের কি তালাক দেওয়া যায়? মারে কি তালাক দেওয়া যায়? যে আমার মারে তালাক দেব আর একটা মা বানাবো, এটা যেমন সম্ভব নয়, জাতির পিতা একটারে তালাক দেবেন আর একটা বানাবেন, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে আমি বুঝাইতে চাই, তারেক রহমানকে বলেছি স্যার, আপনাকে স্যার বলে সম্বোধন করলাম। আমি বলি এই বাংলার জমিনের মুসলমান না, জাতির পিতা কাউরে বানাতে চাই না, কারণ জাতির পিতা সিদ্ধান্ত আমরা দিতে চাই না। এই জাতির পিতা কে হবে সিদ্ধান্ত দেবে আল্লাহর কোরআন, কথা কই না ঠিক না। আওয়ামী লীগের বয়স 100 বছর হয়নি, জাতীয় পার্টির বয়স 100 বছর হয়নি, বিএনপির বয়স 100 বছর হয়নি, জামাত ইসলামের বয়স 100 বছর হয়নি, কিন্তু কোরআনের বয়স কত বছর? 1500 বছর। জোরে কন, আরো জোরে কন। তাহলে এই দলের যখন জন্ম হয়নি তার 1400 বছর আগে এই কোরআন হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কার কথা মানবেন? তা এই কথা কি আল্লাহর কোরআনকে ওই সময় বানাই বলছে যে এই দল আসবে বিলি? ইমান সাফ করে না, বাংলার জমিনে দ্বিতীয়বার জাতির পিতা কেউ হবে না। আমাদের মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিল। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। 1 নাম্বার গেল। 2 নাম্বার বিষয় হলো নেতা নির্বাচন। কি নির্বাচন? নেতা নির্বাচন। তাহলে ওই নেতাকে ভোট দেবেন না যে কি করে, বোঝেন নাই? বোঝেন নাই? মুইতি কি নাই না, মুইতি পানি নেয় না, নির্বাচনের আগে নামাজ পড়ে, নির্বাচনের পরে পড়ে না, নির্বাচনের আগে মামলা দেয় না, নির্বাচনের পরে মামলা দেয়, কথা কয় না কেন ঠিক কিনা? ওই নেতাকে নির্বাচিত করা যাবে না যেই নেতা বিদ্যুৎ কাট করে দেওয়ার জন্য 5000 করে নিয়ে, কথা কর না কোনো। শিশু ভাতা, বিদ্যুৎ ভাতা, প্রতিবন্ধী ভাতা, যত ভাতা আছে, ওরে আল্লাহ, আমি একটা জন্ম নিবন্ধন কার্ড করতে গেছি ওই ইউনিয়ন পরিষদে ছোটবেলায়, সচিব আমার কাছে আগে আসেন, সচিব যেই বলতেছি ভাই ওই একটা কার্ড করবো, টাকা ওই করে দেওয়া যাবে, তার 50 টাকা লাগবে। কত? আরে কথা কর না কেন আপনারা? কত লাগবে? 50 টাকা। তা আমি করলাম 50 টাকা, দেখি আমাদের এলাকার মেম্বারের কাছে যাই, একটু ফ্রি করা যায় কিনা। গেছি মেম্বারের কাছে, আমার মা নিয়ে গেছে মেম্বারের কাছে, কই তোর চাচার কাছে শোন, হয়তো 50 টাকা নাও লাগতে পারে, ফ্রি দেখ করে দিতে পারে কিনা। কারণ গ্রামের লোকের কাছে কিন্তু 1 টাকা অনেক মূল্য, কথা
1 টাকা অনেক মূল্য। আমার ভাইরা, এই আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি 1 টাকা যদি মূল্য না হবে, শুক্রবারের দিন সোমার দিন বেশি 1 টাকার কয়লা 2 টাকার কয়েল পাওয়া যায়। কত মূল্য চিন্তা করেন। দান বর্ষকালে ঝনঝন 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 করে, হুজুর খুলিছে 1 টাকা 2 টাকা 3 টাকা, ওরে বাবা গুনতি গুনতি 200 টাকা হয়েছে। কত? ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে খালি বলে, ভাই ও 2 টাকার সিরা নোটা দিও না, ও তারপরে দেয়। এমন মুসলমান আছে 50 টাকা সিরা নোট মসজিদের দান বাক্সে দিয়ে 45 টাকা ভালো টাকা ফেরত নিয়ে আসে। কোথাও 50 টাকার নোট নিয়ে গেছে টেপ মারা। কি মারা? দিয়েছ কত? 5 টাকা। আর ভালো টাকার হিস কত? 45। এরকম আল্লাহর বান্দা আছে, কথা কয় না? আছে, আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনেন, আজকের বাংলার জমিন এই কাজটা হচ্ছে। আপনারা কি বলতেছিলাম জানো? ও সচিব চাইছে কত? 50 টাকা চাইছে। এবার গেছি মেম্বারের কাছে, যাইয়া বলতেছি, ভাই চাচা আমারে জন্ম নিবন্ধন কার্ড করে দেওয়া লাগবে। তা বলতে 200 টাকা লাগবে না। কত 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 কত? তা আমার মা বলতিস কি ইয়ে কি মানুষ নাকি এ ফেরেস্তা? তা আমি বললাম, মা কেন, কি হয়েছে? বলতে সচিব চাইল 50, ও চাচ্ছে 200। পরে সচিবের কাছে যে শুনতেছি, ভাই ব্যাপারটাকে একটু খুলি বলেন দিন দেখি। আপনি চাইলেন 50 টাকা, মেম্বার চাইল 200 টাকা, ব্যাপারটা কি? বলতিছে 200 টাকা চাওয়ার কারণ হলো আমি নেব 50। বোঝেন নাই? বোঝেন নাই? চেয়ারম্যান নেবে 100, মেম্বার নেবে 50, কত হয়? আরে কথা কয় না, কথা কয় না। বুঝতে পেরেছেন? এবার চেয়ারম্যান নেবে 100, সচিব নেবে 50, মেম্বার নেবে 50, কত হইল? 200 টাকা হইল। আমার ভাইরা, এই সাতক্ষীরার জমিনে বিশ্বাস যদি না হয়, এই 17 বছরে সব থেকে বেশি নির্যাতিত সাতক্ষীরার মানুষ। কথা বলেন, সব থেকে বেশি নির্যাতিত সাতক্ষীরার মানুষ। আর সাতক্ষীরার মানুষকে সব থেকে বেশি নির্যাতন করছে পুলিশের লোক আর নেতারা। এমন দিন গেছে রাতের বেলায় ঘুমাতে পারে নাই, এমন দিন গেছে বিবির কাছে ঘুমাইতে পারে নাই, এমন দিন গেছে সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ঘুমাইতে পারে নাই। কথা কন না কেন আপনারা? এমন দিন গেছে। কেন ঘুমাইতে পারেন নাই? কয় ভাই এই এলাকায় যারা আওয়ামী লীগ করতো, ওরা খালি নামের তালিকা দেয় পুলিশের কাছে, আর পুলিশ কয় তালিকা দে তালিকা দে তালিকা দে। কথা কয় ওই তালিকা নিত, আর তালিকা দিত নেতারা, আর পুলিশ আইসা রাত্রে হাঙ্গামা চালাইতো। কথা কয় না, ঠিক কিনা? আমি বেশি বললে আপনারা বলবেন যে হুজুর আপনার কথা ভুল। আমি কি ভুল বলতেছি? একটু হাত তুলে কথা কয় না, আমার কথা কি ভুল? এইবারে কান খাড়া করে শোনেন, এই কাজ যারাই করেছে, ওদের মতে যারা মত দেয়, ওদের মতন যারা মানুষকে যারা নির্যাতন করে, ওদেরকে নতুন করে আর ক্ষমতায় আনা যাবে না। কোরআন শরীফের নিষেধ। কার নিষেধ? এই কোরআনের কথা মানেন কারা কারা? দেখি হাত তোলেন, দেখি দেখি হাত তোলেন, হাত নামান। এইবার আপনারা সবাই আওয়াজ করে বলবেন, আমার ভাইরা, কুরআনুল কারীমে 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহু আকবার পান। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই দেখেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই যে ভাইছি, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা শুনে রাখো, তুমি যাকে নির্বাচিত করবে, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যাকে তুমি নির্বাচিত করবে, তুমি মনে করতেছো জামাত পাস করতে পারবে না, ওর ভোটটা কি নষ্ট করবো? বিএনপি পাস করতে পারবে না, ওরে কেন ভোট দেব?
এরকম অনেকে মনে করে না যে ও তো পাস করতে পারবে না, ইসলামী দল হোক কিন্তু ও পাস করতে পারবে না, ওরে কেন ফাও ফাও ভোট দেবো, এরকম অনেকে মনে করে, করে কি না? অনেকে মনে করে যে ও তো কাজ করতে পারবে না, তা খাও ভোটটাকে নষ্ট করব। এইরকম যারা মনে করে ওদেরকে আমার আল্লাহ বলতেছেন, তুমি যাকে সমাজের নেতা নির্বাচিত করবে ওই লোকটা দায়িত্বে আসার পরে যদি চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ভোট চুরি করে, জনগণের মাল আত্মসাৎ করে খায়, এইরকম কাজ যদি করে তাহলে যতগুলি গুনাহ হবে তার একটি করে অংশ ওই প্রত্যেকের আমলনামায় যাবে যারা ওই মেম্বার চেয়ারম্যানকে ভোট দেছে। কথা কয় না কেন আপনারা? অর্থাৎ চেয়ারম্যান যত খারাপ কাজ করবে, মেম্বার করবে, সব একটা করে ভাগ আপনাদের আমলনামায়। তা আপনারা কি এই ভাগ নেবেন? এর কথা কয় না কেন নেবেন আপনারা? ওয়াকাস করেছে চেয়ারম্যান, গুনার পাল্লা কি আপনি নেবেন? একটু সবাই হাত তোলেন দেখি, নেবেন নেবেন নেবেন? আচ্ছা হাত নামান। ওয়াকাস করেছে এমপি, ওই ভাগ কি আপনি নেবেন? নেবেন না। আপনি বলবেন আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি কেন ভাগ নেব? তাই যদি না নেন, ওই চেয়ারম্যান মেম্বার যদি ভালো কাজের আঞ্জাম দেয় সমাজে, ওটা যদি একটা নেকি হয়, ওই একটা নেকির একটা করে অংশ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। তাহলে খারাপ কাজ করলে যেমন নিতে হবে, ভালো কাজ করলেও। আচ্ছা এইবার বলেন সুদ, সুদ আছে আছে? আচ্ছা সুদে কি লস আছে? সুদে কোনো লস নেই, খালি লাভ। এইবার বলেন সুদ হারাম কেন? একজন বলবেন, একজন। না না না, সুদ হারাম কেন? খেয়াল করবেন, সুদকে আল্লাহ হারাম করেছেন কেন? সুদকে আল্লাহ হারাম করেছেন এই জন্য, খেয়াল করে শোনেন আমার ভাইরা, সুদকে হারাম করার কারণ হইল ওরা বলে আমরা ব্যবসা করতেছি, সার্ভিস দিচ্ছি, তার বিনিময়ে লাভ নিচ্ছি। খেয়াল করবে, যেই বিজনেসে, যেই ব্যবসায় লস আছে, লাভ আছে, লসও আছে, যার লাভের ভাগও জনগণ নেবে, যিনি দেবে তিনিও নেবে, লাভ হলে নেবে, লস হলেও নেবে, লাভ হলেও নেবে, লস হলেও নেবে। এইরকম কাজ যারা করবে, লসের ভাগ লাভের ভাগ দুইটা যারা নেবে, এইটাকে সুদ বলা হয় না। কিন্তু সেইটাতে খালি লাভের ভাগ নিবা, আপনারা কথা কন না, একটু কন না, কন না, লসের ভাগ, জোরে লসের ভাগ নেব না। এইবার বলেন তো দেখি, আপনি একজনের কাছ থেকে 1 লাখ টাকা সুদ নেছেন, নেওয়ার পরে একটা গরুর ফার্ম তৈরি করেছেন, কথা কি ঠিক না বেঠিক? একটা গরুর ফার্ম করেছেন, সুদ নিয়ে 3 লাখ টাকা। এইবার যদি আপনার গরু মারা যায়, যার কাছ থেকে সুদ নেছেন 3 লাখ, উনি কি আপনার লসের ভাগ নেবে? এই কথা কয় না, নেবে? আচ্ছা আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, ব্যাংক থেকে লোন নিয়েছেন 5 লাখ টাকা, এইবার আপনি একটা বিশাল বাড়ি করেছেন, 10 তলা বাড়ি। 10 তলা বাড়ি করার পরে ওই বাড়ি ভেঙে গেছে, ব্যাংক কি ওই ভাঙ্গার ক্ষতিপূরণ নেবে? আরে জোরে কয় না নেবে? তাহলে বোঝা কেন আমার ভাইরা, যেই লাভে, যেই ব্যবসায় লসের ভাগ দাতা নেবে না, ওই ব্যবসা কোনদিন হালাল হতে পারে? আরে কথা কয় না, হতে পারে? হতে পারে না। এইবার সবাই খেয়াল করেন, এইটা যদি আপনারা ভালো করে বসেন, এই সুদ যদি আপনারা বসেন, তাহলে যেই নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেন, ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনি কি যাবেন? আসতে বলেন কেন, জোরে কোন? সবাই হাত তুলে বলতে হবে, নেতা যদি জাহান্নামে যায়, আর যদি বলেন নেতার কারণে তুমিও যাবা, আপনারা কি যাবেন? একটু হাত তোলেন না, তোলেন তোলেন, যাবেন যাবেন? কেউ যাবেন না? 2-1 তো যাবেন না। ইয়ে কি তালি স্লোগান দেন কেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। স্লোগান দেন কেন? তখন বলবে হুজুর ওটা গনিগুলির জোর, ওটা হচ্ছে গনিগুল, আর যা দিয়েছে ওই 300 টাকার জোর, 300 টাকা শেষ, গনিগুল শেষ, স্লোগান শেষ। কথা বলেন না কেন আপনারা? তাহলে এবার কান খাড়া করে শোনেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ শুনো, আরে
আরে যদি হক কথা কই, আরে অনেক লোককে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে।